ভয় ঢুকে গেছে, দুনিয়াবি ভয়। তাহলে মুমিন তো কখনো এই দুনিয়াবি ভয় করে না। আমরা তো শপথ নিয়েছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কাজের লক্ষ্য হলো সমাজের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। তাহলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে আমাদের অন্যায় কাজগুলোকে দূর করতে হবে। অন্যায় দূর করতে হলে আমাকে সেই অন্যায় দূর করার মতো উপযুক্ত তৈরি হতে হবে না? এইটাই সম্মিলিত ভাবে আমাদের তৈরি হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তাহলে আমরা যারা জামাত ইসলামের কর্মী আছে, সদস্য আছে, তাদের মধ্যে কোনো মতানৈক্য থাকার সুযোগ নেই, বরঞ্চ আমরা ঐক্যবদ্ধভাবে এই সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমাদের মূল লক্ষ্য যেহেতু ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করা, এই জন্য আমাকেও, আমার নিজেকে এবং আমরা যারা জামাত ইসলামী করি, আমাদের প্রত্যেককে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হতে হবে। অর্থাৎ আমি ব্যক্তি জীবনেও কারোর উপর অন্যায় করব না, কারো হক নষ্ট করব না। আমরা যদি দেখি যে আমাদের প্রত্যেকেই ব্যক্তিগত মহাসভায় নিয়ে আসি যে আমার উপর আমার পরিবার, আত্মীয় স্বজনের কি কি হক ছিল আদায় করেছে কিনা, দেখা যাবে অনেকেই এই বিভিন্ন ভাবে কোনো না কোনো আত্মবোধন বঞ্চিত হচ্ছে আমাদের কাছ থেকে। আমাদের রোপণ হওয়ার আগে, আমাদের রোপণ হওয়ার যে কোয়ালিটি, তার মধ্যে একটা অংশ ছিল যে হকদারের হক আদায় করেছেন কিনা। তো আমরা প্রত্যেকে স্বীকৃতি দিয়ে এসেছি যে আমরা কারো হক নষ্ট করি নাই, দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা যারা রোপণ হয়েছে মূলত একটা দায়িত্ব দিছি। রোপণের তো অনেকগুলো অর্থ, একটা হলো খুঁটি, স্তম্ভ, তাই না? আরো নানাবিধ অর্থ আছে। দায়িত্ব কাঁধে নিয়ে আমি কি দায়িত্ব দিছি? এই যে ভীষণের কথা বলা হলো, মানবতার সেবা এবং দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাহলে আমি এই দায়িত্বটা ঘাড়ে নিয়েছি, এই ভীষণটাকে আবার ঘাড়ে নিয়েছি। তাহলে এই সব ভীষণটা মানে কি? আমার একটা স্বপ্ন। এই স্বপ্ন কি আমাকে ঘুমিয়ে দেখতে হয় নাকি জেগে জেগে? তাহলে স্বপ্ন সেটাই যেটা জেগে বাস্তবায়ন করতে হয়। ঘুমিয়ে যেটা দেখে সেটা স্বপ্ন নয়, নাকি অলিক কল্পনা? প্রিয় ভাইরা, তাহলে আমাদের এই ভীষণটাই হলো মূলত ইসলামের দাওয়াত এবং জনমত গঠন, মানবতার সেবা, সৎ ও দক্ষ নেতৃত্ব তৈরি। তাহলে কি হবে ফলাফল? আমরা ন্যায় ভিত্তিক সমাজ এবং একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। তাহলে আমাদের ভীষণের মূল লক্ষ্যই হলো ন্যায় ভিত্তিক সমাজ এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। প্রিয় ভাইরা, তাহলে আমাদের এই ভীষণের আওতায় আমাদের 5টা কর্মপরিকল্পনা, লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তাই নাকি? বলছিলাম যে 5টা লক্ষ্যমাত্রা। প্রথমটা হলো দাওয়াত ও তাবলীগ। দাওয়াতের মাধ্যমে আমরা মানুষের কাছে ইসলামের সঠিক পরিচয়টা তুলে ধরতে পারি। এর মাধ্যমে মানুষের চিন্তার পরিশুদ্ধি এবং নৈতিক পুনর্গঠন। আমরা তো প্রত্যেকে নৈতিকতা সম্পন্ন লোক, তাই না? তাহলে আমাদের যে নীতি নৈতিকতা ছিল, আমরা জামাত ইসলামী আসার মাধ্যমে একটু পরিবর্তন হয়েছে কিনা? প্রচলিত যে নৈতিকতা আর জামাত ইসলামী আমাদেরকে যেটা শিখিয়েছে, একই তো সাহিত্য ভান্ডার, তাই না? চিন্তার জগতে একটু পরিবর্তন আনতে পেরেছে কিনা? এখানে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আমাদের আল্লাহ তাআলা সূরা নিসার 174 নম্বর আয়াতে বলেছেন যে হে মানুষ, তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রমাণ এসেছে এবং আমি তোমাদের নিকট সুস্পষ্ট আলো নাজিল করেছি। তাহলে এখানে আরেকটা আয়াত আল্লাহ বলেছেন এরকম, সূরা রদের 11 নম্বর আয়াতে, নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা রদ 11 নম্বর আয়াতে। তাহলে আমাদের এই দাওয়াতের প্রথম লক্ষ্যই হলো মানুষের চিন্তা ও বিশ্বাসকে শুদ্ধ করে দেয়া। তাহলে প্রথম কাজ কি হবে? মানুষের চিন্তার জগতে আমরা যে কাজগুলো করি এইগুলো প্রবেশ করিয়ে দেয়া এবং সেগুলো শুদ্ধ করে দেয়া। আর সমাজ পরিবর্তনের সূচনাই হয় ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে।
ইসলামের সঠিক পরিচয় না জানার কারণে মূলত যাবতীয় কুসংস্কারগুলো ছড়িয়ে পড়ে। এই জন্য সমাজে অন্যায় এবং দুর্নীতি বিস্তৃতি লাভ করে। এই জন্য আমাদের ইসলামের সঠিক শিক্ষাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই ক্ষেত্রে আমাদের যে করণীয় বিষয়গুলো কোরআন ও হাদিস ভিত্তিক আকীদাগুলো সঠিকভাবে প্রচার করা, যাবতীয় প্রচলিত যে ভুল ভ্রান্তি বিভ্রান্তিগুলো আছে এইগুলো দূর করে দেয়া, মানুষকে নৈতিকতা সম্পন্ন জীবনে ফিরিয়ে আনা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও মানুষের কাছে পৌঁছে দাও, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এই জন্য এটার মূল কাজ হলো আমাদের দাওয়াত গুলো আমরা প্রত্যেকেই এই দায়িত্ব নিয়েছি, এই দাওয়াতটা সবার কাছে পৌঁছে দেব। ছোট হলেও, কথা ছোট হলেও যে সত্য কথা সেটা আমাদের প্রচার করতে হবে এবং একদিন দাওয়াত দিয়ে শেষ নয়, ধারাবাহিক নিয়মিত দাওয়াতি কাজগুলো করতে হবে এবং ধারাবাহিক দাওয়াতই আমাদের পরিবর্তনের মূল চাবিকাঠি। আমরা যদি একজন মানুষের কাছে প্রতিনিয়ত যাই, তার সাথে সুসম্পর্ক তৈরি করি, তার সাথে আমাদের বন্ধুত্ব তৈরি হবে, আর এই বন্ধুত্ব তৈরির মাধ্যমে তার সাথে তাকে পরিবর্তনের একটি সূচনা তৈরি করতে পারি। দ্বিতীয় যে কাজ দাওয়াত তাবলীগের, সমাজ থেকে বৈষম্য, জুলুম ও দুর্নীতি দূর করার আহ্বান। প্রথম হলো ইসলামের সঠিক পরিচয় তুলে ধরলাম, চিন্তার পরিস্থিতি নৈতিক পুনর্গঠন বিষয়ে তাদেরকে দাওয়াত দিলাম। দ্বিতীয় কাজটা হলো সমাজ থেকে বৈষম্য, জুলুম ও দুর্নীতি দূর করার আহ্বান মানুষের কাছে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। সূরা নাহলের 90 নম্বর আয়াতের একাংশে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার ও সদাচরণের নির্দেশ দেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমাজ থেকে, আমরা তো সমাজের বৈষম্যগুলো বুঝতে পারতেছি, তাই না? দুর্নীতি বুঝতে পারি, জুলুমও বুঝতে পারি, আমরা কোনো জায়গাতে সঠিকভাবে অনেক কাজই করতে পারতেছি না, বিশেষ করে সামাজিক প্রতিষ্ঠানগুলোতে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে গেলে দেখতে পাই। তো সূরা হুদেও আল্লাহ তাআলা বলেছেন মানুষকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করো না এবং পৃথিবীতে বিপর্যয় তৈরি করো না। তাহলে ইসলামী দাওয়াত শুধু ধর্মীয় আচরণই নয়, এটি একটি সমাজ সংস্কারের আন্দোলন। তাহলে সামাজিক বিপ্লব সাধনে আমাদেরকে যে কাজগুলো করতে হবে, লক্ষ্য রাখা দরকার, সেটা হলো 1 নম্বর বৈষম্য দূর করা, 2 নম্বর হলো জুলুম বন্ধ করা, 3 নম্বর দুর্নীতি নির্মূল করা। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে মেসেজটা মানুষের দিতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করো। আর এই ন্যায় প্রতিষ্ঠা একা সম্ভব নয়, জনমত গঠন করতে হবে, জনমতের মাধ্যমে এই ন্যায় প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখতে হবে। অন্যায়ের প্রতিরোধও সেই জনগণকে নিয়ে করতে হবে, আর মানুষের অধিকার ফিরিয়ে আনা তাও সেই জনগণকে নিয়ে করতে হবে। তাহলে এই কাজটা, এই দাওয়াতটা হবে আমাদের টোটালি জনগণকে সম্পৃক্ত করার। জনগণের মাধ্যমে, ব্যাপক দাওয়াতের মাধ্যমে আমরা যে আন্দোলন করছি এটাকে জনপ্রিয় করে গড়ে তোলা। ইসলামী আন্দোলনকে জনগণের কাছে জনপ্রিয় করতে হলে ব্যাপকভাবে এর প্রচার প্রসার করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের এমন একটা দল থাকা উচিত যারা শুধু মানুষকে কি করবে, কল্যাণের দিকে আহ্বান করবে। এই জন্য আমাদের দাওয়াত হতে হবে ব্যাপক। আমরা সপ্তাহে, মাসে একটা দাওয়াতি গ্রুপ বের করি, তাই করি না? কিন্তু আসলে এইটা হলো একটা লক্ষ্যমাত্রা যে মিনিমাম একদিন বের হতে হবে, ম্যাক্সিমামের কথা বলা হয়নি। তাহলে এই দাওয়াতের কাজটা আমাদের অনেক দিনও করা যায়। তো দাওয়াত হতে হবে ব্যাপক এবং সুশৃঙ্খল, এবং আমাদের এই দাওয়াতি কথাগুলো হতে হবে জ্ঞানগর্ভ, প্রজ্ঞাপূর্ণ। তাহলে আমাদের কাছে মানুষ কথা শুনতে আসবে, জনমত তৈরি হবে, মানুষ ইসলামিক সমাজ ব্যবস্থার যে রূপগুলো আমরা পেশ করব সেইগুলোর প্রতি মানুষ আস্থাশীল হবে। ফলাফল কি হবে? আন্দোলন শক্তিশালী হবে এবং গ্রহণযোগ্য হবে। একটা হাদিস সহিহ মুসলিমের, যে ভালো কাজের দিকে পথ দেখায় সে সেই কাজকারীর সমান সওয়াব পায়।
তাহলে দাওয়াত মানে শুধুই কথা বলা নয়, মানুষকে পথে আনা, একজনকে সঠিক পথে আনা মানে বিশাল কল্যাণকর কাজ। একজন একজন করে একটি বিশাল জনশক্তি তৈরি হবে। সুতরাং আমাদের জনমত তৈরির মাধ্যমে এই সমাজ পরিবর্তনে আমরা ভূমিকা রাখতে পারবো। আমাদের মূল আহ্বানগুলো হবে: লক্ষ্যমাত্রা 1, ইসলামের সঠিক পরিচয় তুলে ধরা, এর সঠিক প্রচার, সমাজ থেকে সকল প্রকার কুসংস্কার ও বিভ্রান্তি অবগত করানো এবং দূর করার জন্য তাদেরকে জানানো। এটা হলো মূলত চিন্তার সংস্কার। তাহলে মানুষের চিন্তার জগতে ইসলামের সঠিক পরিচয় তুলে ধরতে হবে, কুসংস্কার ও বিভ্রান্তিগুলো দূর করে দিতে হবে। নৈতিক গঠন, চরিত্রের উন্নয়ন, আল্লাহ ভীতি এবং সততা সৃষ্টি, সমাজ সংস্কারের ক্ষেত্রে জুলুম, বৈষম্য, দুর্নীতি নির্মূল, আর আন্দোলনকে জনপ্রিয় করার ক্ষেত্রে ব্যাপক দাওয়াত, জনমত গঠন, ইসলামী সমাজ ব্যবস্থার গ্রহণযোগ্যতা বৃদ্ধি। এই হলো আমাদের দাওয়াত ও তাবলীগের মূল টার্গেট। এই লক্ষ্যমাত্রা যদি আমরা অর্জন করতে পারি তাহলে জনমত তৈরি হবে এবং এর পরিসংখ্যানগত যে দিকটি আসবে, আমাদের এই দাওয়াতি গ্রুপের মাধ্যমে আমরা এই কাশিমপুরের প্রায় 8 লক্ষ জনগণের বসবাস, এই বছর 8 লক্ষ লোকের কাছে দাওয়াতি কাজ করব এবং 8 লক্ষ লোককে আমরা তো মুষ্টিমেয় কিছু লোক, তাই না? আল্লাহর কাছে দোয়া করতে হবে বারবার যে আল্লাহ, আমি যে কাজ করতেছি এই কাজের লোক বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবে। 2 নম্বর লক্ষ্যমাত্রা হলো সংগঠন ও প্রশিক্ষণ। 2 নম্বর লক্ষ্যমাত্রা হলো সাংগঠনিক কার্যক্রম। আমাদের মূল কাজ সংগঠনের হলো সারা দেশে, যেহেতু আমরা কাশিমপুরে আছি, কাশিমপুরের প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি জনপদে এই সংগঠনের বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলা। আমাদের নেটওয়ার্কের গঠনের মাধ্যম হলো ইউনিট প্রতিষ্ঠা, দাওয়াত ইউনিট প্রতিষ্ঠা। আর যদি নেটওয়ার্ক না থাকে তাহলে আন্দোলন মাঝপথে থেমে যাবে। আমি যে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট পর্যায়ক্রমে বৃদ্ধি না পাই, আমার এক কেন্দ্রিক আন্দোলনগুলো থাকবে। তাহলে সকল স্থানে আন্দোলন পৌঁছাতে হলে, দাওয়াতি কাজ করতে হলে আমার ব্যাপকভাবে ইউনিটের কার্যক্রম বিস্তৃত করা লাগবে। আমরা যেহেতু সুশৃঙ্খল একটা সংগঠন, ঐক্যবদ্ধ সংগঠন, এটা তো আল্লাহ তাআলা বলছেন যে বুনিয়ানুম মারসুস, বলছে না? এই জন্য আমাদের মধ্যে আদর্শিক কোনো লড়াই বা দ্বন্দ্ব নেই। সুতরাং এই আদর্শ প্রচারের জন্যই মূলত আমাদের প্রত্যেকটা ইউনিট কাজ করবে। কাশিমপুরের কার্যক্রম শুরু হয়েছিল একটা ইউনিট দিয়ে, এখন শতাধিক ইউনিট। তা আমাদের এই সংগঠন বিস্তৃতির মূল লক্ষ্যই হলো প্রতিটা জনপদের, প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা বিল্ডিং এ, প্রতিটি মহল্লায়, তাহলে প্রতিটা বাড়িতে, প্রতিটা মহল্লায়, প্রতিটি বিল্ডিং এ, একটা বিল্ডিং এ একাধিক ফ্ল্যাট বাসা থাকে। তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে যদি দাওয়াত পৌঁছাতে যায় তাহলে আমাদের প্রত্যেকটা জনপদে পৌঁছতে হবে। আর কার্যক্রম পর্যায়ক্রমে আমরা এখন গ্রাম থেকে মহল্লায় এসেছি, আমাদের এখন প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট ভিতরে চলে যেতে হবে, একটা বিল্ডিং এ পৌঁছে যেতে হবে। কাশিমপুরে অসংখ্য বিল্ডিং তৈরি হয়েছে, প্রত্যেকটা বিল্ডিং এ আমাদের টার্গেট থাকবে মিনিমাম একটা ইউনিট থাকুক। অর্থাৎ ওই বিল্ডিং এর সকল জনশক্তির মাঝে আমি দাওয়াত পৌঁছাবো এবং ওই জনগণকে এই আন্দোলনের সম্পৃক্ত করার জন্য তাদেরকে সময় দেবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের বাস্তব প্রয়োগের ক্ষেত্রে হলো গ্রাম, মহল্লা এবং বিল্ডিং কেন্দ্রিক। আমাদের কাজের ক্ষেত্র হবে, ছাত্র তো ছাত্র জনগণ কাজ করতেছে, আমাদের কাজের ক্ষেত্র হবে সাধারণ জনগণ, ব্যবসায়ী, সকল পেশাজীবী এবং যে সমস্ত সেক্টরে যাওয়ার সম্ভব পৌঁছানো আমরা সকল ক্ষেত্রে পৌঁছে যাব। এবং ইউনিট গঠনের মাধ্যমে আমাদের সংগঠনকে শক্তিশালী করব। আর শক্তিশালী যোগাযোগ না থাকলে আমরা দাওয়াতি কাজ করব, কিন্তু এই দাওয়াত যারা গ্রহণ করবে তাদেরকে একমূলন করতে পারবো না। এই জন্য আমাদের সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সারা দেশে একটি শক্তিশালী সাংগঠনিক নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হব। দ্বিতীয় কাজ সংগঠনের নেতৃত্ব ও সক্ষমতা বৃদ্ধি।
নেতৃত্বের জন্য দরকার হলো দক্ষতা। ভালো মানুষ হলেই চলবে না, তার যোগ্যতা এবং দক্ষতা থাকতে পারবে। আমাদের সমাজে অনেক ভালো মানুষ আছে যারা ইসলামী আন্দোলন করে না, সমর্থন করেন, ঘরে বসে থাকে। এরকম লোকও দরকার আছে, বাট নেতৃত্ব দিতে হলে তার যোগ্যতা থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। আর যদি আমরা শুধু ভালো মানুষকেই নিয়ে আসি সংগঠন নেতৃত্বে, উনি বসেই থাকবে, তাহলে আমাদেরকে সৎ, যোগ্য, দক্ষ লোক লাগবে, তাহলে নেতৃত্বের ফলাফল আমরা পাবো। ভুল নেতৃত্বে সংগঠন দুর্বল হবে, আর সঠিক নেতৃত্ব থাকলে সফলতা আসবে। সংগঠনের আরেকটা কাজ হলো চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী জনশক্তি তৈরি করা। তাহলে এই লোক তৈরি করার জন্য সংগঠনের প্রস্তুত হতে হবে। আজকের যে প্রশিক্ষণ, আমরা যারা আছি আমাদের প্রত্যেকেই দক্ষ করে গড়ে তোলার জন্য মূলত আয়োজন। তাহলে আমাদের সংগঠনকে সর্বদা প্রস্তুত থাকতে হবে, তার জনশক্তিকে দক্ষ, কৌশলী। তাহলে সংগঠনকে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে, এই জন্য প্রস্তুত থাকতে হবে, তাদেরকে কৌশল শেখানো হবে। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আদর্শকে সামনে নিয়ে আসতে হবে, আর সেই আদর্শ হবে আমাদের সাংগঠনিক, সামাজিক এবং রাজনৈতিক। আর এগুলো আঞ্জাম দিতে গেলে, বাস্তবায়ন করতে গেলে আমাদের নিয়মিত প্রশিক্ষণ দরকার। তাহলে লক্ষ্যমাত্রা 2, অর্থাৎ সংগঠন শক্তিশালী করণে আমাদের যেটা করা, সর্বস্তর ইউনিট গঠন, সাংগঠনিক নেটওয়ার্ক তৈরি, ঐক্য বজায় রাখা, নেতৃত্বের উন্নয়নে যে কাজ করতে হবে, যোগ্য ও আমানতদার নেতৃত্ব বাছাই করা, পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া, প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধি, চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি ও শক্তি প্রদর্শন, কৌশলগত পরিকল্পনা, বহুমুখী দক্ষতা। আমরা এই বিষয়গুলো বাস্তবায়ন করে অনেকগুলো প্রোগ্রাম করে থাকি, সভা সমাবেশ, মিছিল মিটিং করে থাকি, ওইগুলো হলো আমাদের শক্তি প্রদর্শন। তাহলে দাওয়াতকে সফল করতে হলে সংগঠনকে হতে হবে ঐক্যবদ্ধ, দক্ষ, প্রশিক্ষিত ও সুদৃঢ়। 3 নম্বর লক্ষ্যমাত্রা হল প্রশিক্ষণ। সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল সহ জনশক্তিকে যথার্থ ইসলামের যথার্থ জ্ঞান এবং তাকওয়া সম্পন্ন গড়ে তোলা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটা লক্ষ্য আমাদের। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, প্রশিক্ষণের প্রথম ধাপ হলো ইসলামী জ্ঞান অর্জন, তাজকিয়া অর্জন, আত্মশুদ্ধি অর্জন। তো এই ক্ষেত্রে শুধু জ্ঞান অর্জন হলেই হবে না, যেই জ্ঞানে আল্লাহ ভীতি তৈরি করে সেই জ্ঞান অর্জন করতে হবে। তো আল্লাহ ভীতি যে জ্ঞান আমাকে শেখাবে সেই জ্ঞান অর্জন করতে হবে। তাকওয়া অর্জন যেটাকে বলে, তাকওয়া অর্জন, চরিত্র সংশোধন। একজন কর্মীকে, অর্থাৎ আমাদের প্রত্যেকেই আল্লাহ ভীতি অর্জন করতে হবে, নৈতিকভাবে দৃঢ় হতে হবে, এবং যেই জ্ঞানগুলো অর্জন করব ওই অনুযায়ী আমলগুলো করতে হবে। তাহলে আমাদের প্রশিক্ষণের মূল লক্ষ্যই হলো মানুষকে ইসলামী আকীদা অনুযায়ী তাদের চরিত্র গঠন, ইসলামী আদর্শ অনুযায়ী তাদের চরিত্র গঠন এবং ব্যক্তিগতভাবে আত্মিক উন্নয়ন। আমাদের যে বাহ্যিক কাজ যেগুলো করি, আমাদের রিপোর্ট পর্যালোচনায় গেলে দেখা যায় যে আমাদের ব্যক্তিগত উন্নয়নটা অতীব জরুরি। আমরা ব্যাপক ময়দানে কাজ করব, কিন্তু ব্যক্তিগত উন্নয়নের জন্য কখনোই দুর্বলতা না আসে। এই জন্য আমাদের নিয়মিত কোরআন অধ্যয়ন, হাদিস, ইসলামী সাহিত্য অধ্যয়ন, তাজকিয়া অর্থাৎ আত্মসমালোচনা এবং ইবাদতের মান উন্নয়ন করা। প্রশিক্ষণের আরেকটা কাজ হলো সেক্টর ভিত্তিক সৎ, যোগ্য ও মানবিক জনবল তৈরি করা। শুধু প্রশিক্ষণ বলতে আমরা বিভিন্ন ট্রেনিং বুঝে থাকি, বিশেষ করে সামরিক বাহিনীর ট্রেনিং হয়। সকল সেক্টরে ট্রেনিং দরকার। প্রত্যেকটা সেক্টর ভিত্তিক লোকজনকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প কিছু নাই। তাহলে আমাদের এই প্রশিক্ষণের মাধ্যমে যেটা বৃদ্ধি হয় জ্ঞান, দক্ষতা, এতে যাদের জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি পায় তারা আমাদের মানব সম্পদ রূপে পরিগণিত হয়। তাহলে সমাজের প্রতিটি সেক্টরেই আমাদেরকে এই দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে।
একজন আদর্শ কর্মীর দুইটা গুণ থাকবে, দক্ষতা, আমানতদারিতা। আর এই দুইয়ের সমন্বয়ে আমাদের সমাজ পরিবর্তন সম্ভব। যেহেতু আমাদের সকল ক্ষেত্রে আমানতদারিতার দরকার, এই জন্য প্রত্যেকটা সেক্টরের সাথে অর্থনৈতিক বিষয় জড়িত থাকে। তা আমাদের আমানতদারিতা না থাকে আমরা বিভিন্ন লোভের বশবর্তী হয়ে যাব। এই জন্য সঠিক শিক্ষায় আমাদের এই বিষয়গুলো দূর করবে। তাহলে সেক্টরের ভিত্তিক আমাদের যে লোকগুলো দরকার হবে, আমাদের শিক্ষা ক্ষেত্রে সৎ লোক দরকার, অর্থনৈতিক ক্ষেত্রে সৎ লোক দরকার, প্রশাসনের সৎ লোক দরকার, মিডিয়াতেও সৎ লোক দরকার। যদি সৎ এবং দক্ষ লোক তৈরি করতে পারি, তারাই মানব সম্পদ হবে এবং তারা সত্যটাকে প্রচার করবে। আমরা মিডিয়াতে দেখি সকল প্রকার, অর্থাৎ বিশেষ করে ইসলামী দলগুলোর বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার করে থাকে। এইগুলো হলো সম্মিলিতভাবে ইসলামের বিরুদ্ধে কুৎসা, ইসলামকে দুর্বল করতে চায়। পক্ষান্তরে তারা সেটা পারবে না। প্রশিক্ষণের আরেকটা কাজ সুস্থ ব্যবস্থাপনা এবং সংগঠনের অবস্থান শক্তিশালী করা। আমরা সংগঠন পরিচালনার ক্ষেত্রে যদি দুর্বল থাকি, আমাদের ব্যবস্থা দুর্বল থাকে, তাহলে শক্তিশালী সংগঠন তৈরি করা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আমাদের দক্ষ ব্যবস্থাপনা, দায়িত্বশীলতা এবং আমাদের যে কাজের মান, এইগুলোর জন্য আমরা সুন্দরভাবে তৈরি করতে পারি। তাহলে এই লক্ষ্যমাত্রা, প্রশিক্ষণের মূল কাজ হলো আমাদের আত্মিক উন্নয়ন, তাকওয়া, তাসকিয়া, উত্তম চরিত্র, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে কোরআন হাদিস অধ্যয়ন, আধুনিক দক্ষতা, বাস্তব কাজের সক্ষমতা, সেক্টর ভিত্তিক জনবল তৈরির ক্ষেত্রে শতযোগ্য প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব তৈরি, শক্তিশালী ব্যবস্থাপনা, দায়িত্বশীলতা, কাজের উৎকর্ষতা এবং সংগঠনের প্রভাব বৃদ্ধি। এইগুলোর মাধ্যমে প্রশিক্ষণ আমাদের ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এবং এই প্রশিক্ষণ যারা জ্ঞান অর্জন করতে পারবে, তারাই সংগঠন পরিচালনায় দেশ পরিচালনার যোগ্য ভূমিকা রাখতে পারবে ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রত্যেকেই টার্গেট ভিত্তিক কাজগুলো করব। আমাদের সংগঠনের বাকি কাজ হলো টার্গেট ভিত্তিক জনশক্তি বৃদ্ধি। আমরা প্রত্যেক গ্রুপন বছরে 1 জন বৃদ্ধি, প্রত্যেক গ্রুপন 3 জন কর্মী বৃদ্ধি, প্রত্যেক গ্রুপন 6 জন সহযোগী বৃদ্ধি। আমাদের বিদ্যমান যে ইউনিটগুলো আছে, সেই ইউনিটগুলোর কমপক্ষে 35% বৃদ্ধি। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেক গ্রুপনকে এই ভূমিকাগুলো রাখতে হবে। আমরা নিয়মিত অধ্যয়নের মাত্রা ঠিক রাখবো এবং পরিকল্পনার কাছে রাখি। এই পরিকল্পনার অধ্যয়নের মাধ্যমে আমাদের কাজগুলো আঞ্জাম দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিকভাবে এবং যোগ্যতার ভিত্তিতে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।